পাঁচতলায় লিফটের সাইড এমনে পাস আয়া পর। আরে পাঁচতলায় লিফটের সাইড এমনে পাস। কথা শুনি না, কি কন একটু জোরে কন। পাঁচতলায় বেটা লিফটের সাইড এমনে পাস আয়। আরে বেটা পাঁচতলায় তোর নানায় বয়ে রইছি, তুই আয় লিফটের সাইড এমনে পাস। ভাই আরো জোরে কন, আরো জোরে। দূর শালার ঘরে শালা ফোনে কথাই বোঝে না। তুই কি ফোন চালাস? তোর তো আমিও কখনো কল দিয়ে শুনি না, ক্যার 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 করে। ফোনটা ঠিক করে নিতে পারোস না? করামু পরে। এত কিপটামি করলে চলবে? তুই আজকে আমার কিপটা করলি না, আজকেই ঠিক করে এলাম, চল। ভাইয়া মোবাইলের কাজ করানো যাবে? জি ভাইয়া। আচ্ছা আমার এই ফোনটার হয়েছে কি, ওই পারে কথা কম শুনে, আমি ঠিকই শুনি, আমার কথা কম শুনে, একটু দেখবেন। জি ভাই করা যাবে। আপনার একটা মাইক্রোফোনের সমস্যা, মাইক্রোফোনটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা মাইক্রোফোন সমস্যা। আচ্ছা ভাই এটা ঠিক করতে কত টাকা লাগতে পারে? বেশি না ভাইয়া, দিয়েন। না ভাইয়া দিয়েন বললে তো হয় না, আপনি একটু ক্লিয়ার করে নেন কত টাকা লাগবে, একটু ফিক্সড বলেন। আচ্ছা 1-200 দিয়েন, তাইলেই হবে। ও আচ্ছা তাই, আচ্ছা তাহলে ঠিক করেন। একটু সময় লাগে ভাইয়া। ও আচ্ছা ভাই কতক্ষণ সময় লাগতে পারে? আধা ঘন্টা সময় লাগবে, আপনার একটু ঘুরে আসেন। তাইলে আমরা একটু ঘুরে আসি না? ভাই একটু ভালো করে করেন, কিন্তু অনেকেই কিন্তু মোবাইল নিয়ে টাল্টি বেল্টি করে। বাইরে আর কইস না, এই রমজান মাসে কোনো বেচা কিনা নাই। কেমনে যে এবার ইটটা করমু মাথায় ধরতাছে না আমার। আমার ব্যবসার কথা আর কইস না। পুরা রমজান মাসে আসলেই প্রতি বছর ব্যবসা একটা ঢালনাইমা থাকে। আর তাছাড়া যাই টুকটাক ইনকাম হয় তা দিয়া যে চলমু ওরকম অবস্থা থাকে না, কারণ একটা না একটা ঝামেলা প্রত্যেক মাসে বাসায় লাগেই থাকে। বেটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সবকিছু নির্ভর করে। তুই তো বেটা করস মানুষ ঠকানোর ব্যবসা, তুই বরকত পাবি কেমনে? তোর মাথায় থাকে সব সময় 2 নম্বরে চিন্তা। 6 রে করস 9, 9 রে করস 6। এর মোবাইলের মাদারবোর্ড দিয়ে দেস হের মোবাইলে, হের মোবাইলের মাদারবোর্ড দিয়ে দেস এর মোবাইলে। একজনের ডিসপ্লে নাই, আরেকজনের স্পিকার নাই। এইগুলা কইরা তুই কেমনে বরকতের আশা করস? এত বুগি চুগি করে যে তুই টিকে আসস মার্কেটে, এটাই তো বেশি। বাইরে জ্ঞান দিলে সবাই সবাইরে দিতে পারে, বুঝোস নাই? তুই যে আমার জ্ঞান দিতেছিস, তুই কি করস বেড়া? তুই তো বেটা গাউসিয়াতে যত পুরান 10টা 85 মাল আছে, এই মালগুলো আইন না দোকানের সামনে সাজাস আর মানুষকে কস নিউ কালেকশন। তুই আমারে বুঝাস না বেটা? নিজের চক্রে আগে তেল দে, আমারে জ্ঞান দিতে আইস না। এই বেটা এইটা তুই কি কস? গাউসিয়ার মাল মানে? আমার দোকানে 2022 সালে সবচাইতে আপডেট কালেকশন। পুষ্পা, কাঁচা বাদাম, বাসা বাদাম, খোলা বাদাম, এমনকি মে ঝুঁকেগা নেহি সালা এই ড্রেসটাও আছে। আর তুই আমারে কস আমি গাউসিয়াতে পচা সুতার কাপড় আইনা বেশি। কিলো পাঁচ পাই 2টা গেল, এখনই কি হইব? বেড়ায় ভালো মোবাইলটা দিয়ে গেল, খুলতে চাই 12টা বাজে দিলাম, কি করবো এটা? হায় চালু হইতেছে না দি, এটা নষ্ট হয়ে গেল। বেড়ায় আমি কি বুঝাম? বেড়ায় ভালো ফোনটা দিয়ে গেল, খুলতে যায় তো ফোনটারে পুরো 12টা বাজায় দিলাম। দূর যা হয়েছে একটা হিট দিয়ে দেখি। হিট তো দিমু, কিন্তু বুঝতেছি না কোনটা শুরু করুন, এই মাথাতে না ওই মাথাতে। দূর এত ভাবার সময় নাই, মাঝখানে পাওয়ার আইসি থেকে শুরু করি। কিরে ভাই চালু হস না কে? চালু হ। আরে ভাই চালু হ। কিরে ভাই হিট দেওয়ার পরেও তো চালু হইতেছিস না, মনে হয় জাগা মতন হিটটা পরে নেই, আরেকবার দেখি। হিটের ঠেলাই দিয়ে একবারে আইসি মাইসি ফুটটা গেল, ফোনটা একবার ডেট করে লাইলাম। কি করবো এখন? বেড়াইয়া ফোনের অবস্থা দেখলে আমার তো বাইন্দা থইব। ভাই কি হইছে? ভাই একটু এদিকে আইবেন। তুই এদিকে আয়। ভাই কাম তো একটা ঘরে আলাইছি। কি করছিস? ফোনটা দিছিল ভালোই, মাইক্রোফোনের সমস্যা,
আমি তো ঠিক করতে যা ফোনটা ডেট করে লাইছি। এখন যে কি করবো ভাই কিছুই বুঝতেছি না। এটা কোনো কাম করলি? তুই পারবি না ভালো কথা, তুই আমার কাছে দিতি। এমনি বেটা ঘরে আসি, তার মধ্যে আবার ডেট করে লাইছস। কাস্টমার এলে আমার ডাক দিস যা। এক্সকিউজ মি, হ্যালো ভাইয়া, আমার ফোনটা একটু দেন। ফোনটা না ভাই, ওনারা আসছে। আপনাদের ফোন? হ্যাঁ ভাই, আমাদের ফোন। আপনার ফোনটার মাইক্রোফোনের সমস্যা, ওইটাই তো আপনাদের না? ওইটা আসলে ভাই ওই মাইক্রোফোন ঠিক করতে গিয়ে আগে তো একটু একটু কাজ করতো, এখন টোটালি কাজ করে না। পুরো মাইক্রোফোনের সেটটাই চেঞ্জ করতে হবে, বুঝছেন? এইটা আবার কি বললেন ভাই? আচ্ছা ভাই, এটার জন্য আবার এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে নাকি? আরে না ভাই, কি বলেন, টাকা পয়সা লাগবে কেন? কোনো টাকা পয়সা লাগবে না, আসলে কাজটা করতে একটু রিস্ক লাগবে আর কি। রিক্স আছে মানে? মানে কি বলতেছেন, আমার মোবাইলটা নষ্ট হয়ে যাবো গা? ভাই রিক্স মিক্স ছাড়া করা যায় না। ভাই আমি ভালো ফোন ঠিক করতে দিয়ে গেলাম, এখন কোন রিক্স আছে? ভাই এই রিক্স টিক্স নিয়ে ফোন আমার ঠিক করার দরকার নাই। আমার ফোন আমার দিয়ে দেন, যে ব্যবস্থা ওইভাবে দিয়ে দেন। আরে ভাই, আপনারা বিষয়টা যত সিরিয়াস নিতেছেন, বিষয়টা কিন্তু আসলে এত সিরিয়াস না, বুঝছেন? মানে কাজ করতে গেলে একটু রিস্ক থাকে। 99% ভালো হওয়ার সম্ভাবনা, মাত্র 1% রিস্ক। এটারে কি রিস্ক বলে বলেন? ও আচ্ছা, এই কথা। ভাই যেমনে কইছিলেন কলজাটা পুরো উড়ে গেছিল গা। আমি তো ভাবছিলাম এই বুঝি আমার মোবাইলটা শেষ, এতটুকু রিক্স। ভাইয়া এটা তো বুঝায় বলবেন না, যেইভাবে বলছেন আমি তো ভাবছি যে মোবাইলটা নষ্ট হয়ে যাবো কাজ করতে গেলে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কাজ করে দেন। কতক্ষণ লাগতে পারে? এই 20 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, করেন তাহলে, আমরা 20 মিনিট পর আসতেছি। বেটা দেখছস কেমনে কাস্টমার ম্যানেজ করতে হয়? বেটা ফাজিল, ফোনটা ফিটিং কর। ভাই ফোনটা। যা, কাস্টমার এলে ডাক দিস। ভাইয়া ফোনটা দেন। ওই যে আইফোনের কাস্টমার গুলো আইছে। হয়ে গেছে না ভাই? না ভাই, কাজটা হবে না। হবে না মানে? এটা ডেট হয়ে গেছে। ফোন দিলাম ভালো, এখন বলতেছেন ডেট, কাজ হবে না। মজা লন নাকি আমাদের সাথে? আরে ভাই, এত উত্তেজিত হইতেছেন কেন? আমরা তো বইলাই নিছি যে এটা ঠিক হওয়ার চান্স আছে 99% আর নষ্ট হওয়ার চান্স আছে 1%। আপনাদের ভাগ্যটা খারাপ, এটা 1% এর মধ্যেই পড়ে গেছে। কাজ করতে গেছি, এটা বন্ধ হয়ে গেছে। আমাদের তো কিছু করার নাই, আমরা তো ইচ্ছা করে কিছু করি নাই ভাই। ভাই আপনি যত কথাই কন, কিন্তু কাজটা কিন্তু আমরা বুঝছি আপনি কি করছেন। কাজটা কিন্তু মোটেও ভালো করেন নাই ভাই, বুঝছেন? কথার মায়ের পেছে হালাইয়া মোবাইলটা খাইয়া দিলে। এই ভাইটির যে কত কষ্ট লাগতেছে, এটা একমাত্র এই ভাইটাই বুঝতেছে, আর কেউ না। আপনাদের কারোর সাথে এই ধরনের ঘটনা ঘটলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। থ্যাংক ইউ।